দেশে বিদেশে যারা আছেন অবশ্যই দেখবেন, কারণ দিন শুরুতে মানে সকাল থেকেই কিন্তু এই ধর্মঘট চলছে। সকাল থেকেই ধর্মঘটে আছেন শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা। আপনাদেরকে আমরা ফেন্সুগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সড়কের বিভিন্ন এলাকা দেখিয়েছি। এখনও কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন। সিলেটের সুনামগঞ্জ বাইপাস তেমুকি পয়েন্টে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শ্রমিক নেতৃবৃন্দরা কিন্তু তারা আছেন। এখন লাইট জ্বালাও, লাইট জ্বালাও। অনেক গাড়ি আটকা পড়েছে এখানে, দেখুন জ্যাম লেগে আছে গাড়িগুলো। তো শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু দিন ভোর থেকে কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের অবরোধের সফলের লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে তেমুকিতে আছি। বেশ কিছু গাড়ি আটকা পড়েছে ইতিমধ্যে। যারা যাত্রী আছেন অনেকটা দুর্ভোগে পড়েছেন, অনেক দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সকালবেলায় আমরা দেখেছি যে পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের পরীক্ষায় যেতে পারছেন না, গাড়ি পাচ্ছেন না, অনেক বিভাগে পড়তে হয়েছে তাদেরকেও। তা আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এখানে প্রায় শত শত গাড়ি এখানে আটকা পড়েছে। আপনারা দেখেন এখান থেকে প্রচুর লাইন লেগে আছে এবং এখানেও প্রচুর লাইন লেগে আছে। গাড়িগুলো আটকা পড়েছে, বিশেষ করে প্রাইভেট গাড়ি সহ সব ধরনের গাড়ি কিন্তু তারা আটকাচ্ছেন। এই যে দেখেন গাড়িগুলো, এবং শ্রমিক নেতৃবৃন্দরাও কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, সুনামগঞ্জ বাইপাস আমরা তেমুখী পয়েন্ট এলাকায় আছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। যে কোনো ধরনের প্রাইভেট গাড়ি কেন কী কারণে চলছে সেই বিষয়ে তারা জিজ্ঞেস করছেন, অবগত হচ্ছেন। তাদের 5টি দাবি রয়েছে শ্রমিক নেতৃবৃন্দের। 5টি দাবি তাদের বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা আজকের এই ধর্মঘট, সিলেট বিভাগ জুড়েই কিন্তু ধর্মঘট তারা ডেকেছেন। বিশেষ করে মোটর সাইকেলে কিন্তু প্রচুর টিপ দিচ্ছে। আপনারা দেখেন বেশিরভাগ মোটর সাইকেল যাত্রী টানছেন, উবার করছেন। ভাত একদিনে ভাত যদি নাই থাকে দইব নি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন তেমুকি পয়েন্টে আছি আমরা। শ্রমিকরা দাঁড়িয়ে আছেন, অনেকের গাড়ি আটকা পড়েছে এখানে দাঁড়িয়ে আছেন, অনেকে আবার এই অবরোধের সফলের লক্ষ্যে কাজ করছেন। তো ভিন্ন ধরনের মানুষ এখানে আছেন। আপনারা দেখেন এই যে মিনি ট্রাক সহ সব ধরনের ট্রাক বা সব ধরনের গাড়ি তারা আটকানোর চেষ্টা করছেন। এই যে মানুষের একটি ভোগান্তি হচ্ছে সেটা আসলে বোঝানো যাচ্ছে না যে দিনভর ভোগান্তি হচ্ছে, এবং বাইরের জেলা থেকে গাড়িগুলো যে আসছে সেই গাড়িগুলো নিয়ে কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। রাস্তায় পুরোপুরি ব্যারিকেড রয়েছে। মোটরসাইকেলের টিপ বেশি হচ্ছে, প্রচুর মোটরসাইকেলের টিপ দিচ্ছে। এবার আমরা দেখছি যে এই যে মোটরসাইকেলের যাত্রীরা নামছেন, ভাড়া দিচ্ছেন, এটাই কিন্তু বেশিরভাগ চলছে, এবং প্রচুর যাত্রী
আটকা পড়েছে, অনেক চালক আটকা পড়েছে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পুরো এই এলাকা জুড়ে গাড়ি আটকা পড়েছে, কয়েকশো গাড়ি আটকা পড়েছে এখানে। আবার দেখেন কয়েকশো। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আপনাদের সাথে আছি। দেখেন চতুর্দিকে গাড়ি আটকা পড়েছে পারে। প্রচুর শ্রমিকরা এখানে রয়েছে। তো বিশেষ করে মোটরসাইকেলের বাজার জমজমাট হচ্ছে, মোটরসাইকেল ধুমসে টিপ দিচ্ছে এবং অনেক যাত্রী যাচ্ছে মোটরসাইকেল। এই যে দেখেন প্রচুর গাড়ি আটকা পড়েছে। যাই হোক, এখানে আমরা কোনো নেতৃবৃন্দকে পাচ্ছি না, পেলে হয়তো তাদের সাথে কথা বলতাম, বা তাদের যে দাবিগুলো আছে আমরা দিনে তুলে ধরেছি বিভিন্ন ভিডিওতে। তাদের 5 দফা দাবি আছে। সেই দাবির মধ্যে পুলিশি হয়রানি, টুল প্লাজায় অতিরিক্ত চাঁদা আদায়, বিভিন্ন পৌরসভার নামে চাঁদা আদায়, এই দাবিগুলো কিন্তু তাদের রয়েছে। সেই দাবিগুলো নিয়ে আমরা যতটুকু জানলাম যে ইতিমধ্যে সিলেট ডিসি মহোদয়ের সাথে শ্রমিকরা বসে আছেন এবং তাদের সাথে কথাবার্তা চলছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে ধর্মঘটটা প্রত্যাহার হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। যতটুকু আমরা আংশিক খবর জেনেছি, আংশিকের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম যে সম্ভবত হয়তো অবরোধ তারা তুলে নিতে পারেন, এরকম একটি ধারণা আছে। তো আমরা যদি অবরোধ প্রত্যাহার করা হয় সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য এবং আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। তো এখানে প্রায় কয়েকশো গাড়ি আটকা পড়েছে, কয়েকশো শ্রমিকরাও কিন্তু এখানে তারা সকাল থেকে আমরা দেখেছি যে এখানে তারা দায়িত্ব পালন করছেন অবরোধের সফলের লক্ষ্যে। চতুর্দিকে এখানে বিশাল একটি পয়েন্ট, চতুর্দিকে গাড়ি আটকা পড়েছে, চতুর্দিকে গাড়ি আটকা আছে। প্রাইভেট বা সিএনজি গাড়িগুলোও চলতে দেওয়া যাচ্ছে না, কারণ যদি কোনো কারণ ছাড়া তারা বের হন, ইমার্জেন্সি ছাড়া বের হলেই কিন্তু আটকা পড়ছেন। তো প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও আমরা দিব যে যদি অবরোধ প্রত্যাহার করা হয় বা ধর্মঘট থাকে, তাহলে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আব্দুল কাইয়ুম, অসংখ্য ধন্যবাদ। বা বাদল আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। অনেকেই কমেন্ট করছেন। সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। এখানে দাঁড়িয়ে আছেন অনেক শ্রমিক যারা ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। আবার অনেকেই আছেন যাদের গাড়ি আটকা পড়েছে, তারা এখানে এসে হাঁটাচলা করছেন। সব মিলিয়ে কিন্তু এখানে জমায়েত হয়েছেন অনেক মানুষ। প্রচুর গাড়ি আটকা পড়েছে, এখানে প্রচুর ড্রাইভার উপস্থিত আছেন। বিভিন্ন জেলার গাড়ি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা গাড়িগুলো কিন্তু এখানে আটকা পড়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে। বিদায় নিচ্ছি আমি আমিষের সাগর। আবারও কথা হবে সিলেটের ম্যাগাজিন টিভিতে। ধন্যবাদ আপনাদের সকলকে। সিলেট সুনামগঞ্জ বাইপাস এলাকা থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। তো দেখেন মোটরসাইকেলগুলো কিন্তু ফাটাফাটি টিপ দিচ্ছে, দেখেন ফাটাফাটি। দেখেন মোটরসাইকেলের কিন্তু উৎসব চলে। আমি একজন পেট দেখাইতাম পারবো। হ্যাঁ, লাইভ আসলাম ভাই, 8টা দিন ধরে উপাস কি তার লাগে পরিস্থিতি দেখলেন না? আমরা ড্রাইভার মানুষ, শ্রমিক মানুষ, গাড়ি চালাইতাম, ভাত খাইতাম, অবস্থা দেখলেন দেখছন। তখন তোমরা নিজেরাও তো বন্ধ করছো গাড়ি। হ্যাঁ, প্রেসার উসার হইলে কোন চিন্তা করবো।
ধন্যবাদ প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।